নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই বুঝেছেন আজকেও জবা গাছের সম্বন্ধে বলবো। আর গাছগুলির নিচকার পাতা যদি এভাবে তুলে দেওয়া হয় তাহলে গাছের উচ্চতায় কিন্তু দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। সেই জন্য যারা উচ্চতা বেশি চাইবেন নিচকার পাতা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তরল খাদ্য মাটিতে দেওয়ার পরে নিশ্চয়ই দেখেন যে এভাবে সাদা সাদা ভাব হয়ে যায় মাটির মধ্যে। তো এই মতো অবস্থায় জলটা দেওয়া যাবে না, ওটা শুকনো হলে কিন্তু তারপরে জলটা দিতে হবে। আস্তে আস্তে গাছ সুন্দর বৃদ্ধি পাবে। তবে ভাতের মাড় বা আপনারা অবশ্যই মাটিকে পচিয়ে সেই মাটির সঙ্গে আপনার যে খৈলটা ভেজান, বাদাম খৈলটা যদি দেন তো বেশ ভালো কাজ পাবেন। যদি অন্য কোনো খৈলও ভেজান তাহলে কিন্তু মাটির সঙ্গে পচিয়ে নেবেন। মাটিটা 10-15 দিন পচিয়ে রাখুন, তারপর ওতে 1 কেজি খোল দিন, সাথে 200 গ্রাম 10-26 দিন। তারপরে কিন্তু আপনারা 3 দিন পর থেকে দিতে থাকুন। ঠিক 10 দিনের মধ্যে দেওয়াটা শেষ করে দেবেন। মাটিতে দেওয়ার পর মাটি যদি ভেজা অবস্থায় থাকে তাহলে বুঝতে পারছেন, এটি বুঝতে পারা যায়নি যে মাটিটা ভেজা রয়েছে। তারপরে খৈলের জলটি পড়লে গাছের অবস্থাটা ঠিক এরকমই হয়ে ওঠে। গাছটিকে আবার যদি বাঁচানোর ইচ্ছা থাকে তাহলে মাটিটিকে ভালো করে আবার শুকনো করে নিতে হবে। অর্থাৎ তরল খাদ্য গাছের গোড়াতে দিলে অবশ্যই মাটিকে ভালো করে শুকনো করার পরে জলটা দেবেন, তা না হলে কিন্তু গাছের বেশি বেশি ক্ষতি হবে। গাছের গোড়ায় জল দিচ্ছেন আর ছপছপে জল থাকবে, সেটা খারাপ। অর্থাৎ টবের নিচে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হতে হবে। এভাবে জলটাকে ফেলে দেবেন। গাছের গোড়ায় জল দিচ্ছেন আর ছপছপে জল জমে রয়েছে, সেই জন্য জল এভাবে জমে না থাকে জলটিকে কিন্তু ফেলে দিতে হবে। মাটিতে জল জমে যাওয়া মানে আস্তে আস্তে মাটিতে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক করবে। সেই জন্য যদি আপনারা টবের নিচে নুড়িটা ঠিকঠাক মতো দেন, মানে 1 ইঞ্চি বরাবর একটু বেশি করে দেন, তাতে গাছের রঙটাও হবে খুব সুন্দর। আর জলটি একেবারে ক্লিয়ার নিচে দিয়ে বেরিয়ে যেতে হবে। গাছের রং ভালো হতে হবে, তারপরে নিতে হবে গাছ ভর্তি ফুল। সেই জন্য গাছের গোড়াতে যেন জল জমে না থাকে সেটা সবসময় খেয়াল করবেন। একেবারে শীতের সময়টা সন্ধ্যের পর গাছকে স্নান করিয়ে জল দেওয়ার দরকার পড়বে না। কিছুক্ষণ রৌদ্র থাকতে থাকতে যদি জলটা দেন সেটা বেশি ভালো। ঠিক সব সময় ড্রাই ভাব রাখতে হবে। আপনারা যখন গাছে জল দিচ্ছেন তো ভালোভাবে গুছিয়ে জল দেবেন, যাকে বলে একদম ভালো করে জল দেবেন। যখন জলটা দেবেন সে সময়টার জন্য কম নয়, ওই জলটি শুকনো হলে তবেই কিন্তু জলটা দেবেন, তাহলে দেখবেন সুন্দর হবে। গাছ রোপণের শুরুতেই ছোট ছোট গাছকে নিয়ে গিয়ে প্রথম দিনেই বসিয়ে দেওয়ার দরকার নেই। ভালো করে মাটি শুকনো করুন, পরে বসাবেন এই গাছ। কারণ মাটি ঠিক হতে হবে, তবেই কিন্তু বসাবেন এই গাছ। গাছটিকে নিয়ে গিয়েই বেশি করে গভীর করে বসিয়ে দেওয়ার দরকার নেই। গাছের গোড়াতে মাটিটি যতটুকু রয়েছে ওই পর্যন্তই বসাবেন। ছোট টবে তো দেবেন তাহলে বেশ ভালো। ছোট্ট ছোট্ট গাছ এদেরকে নিয়ে গিয়ে যখন আপনি রোপণ করবেন, আর রোপণ করার পরে একেবারে বড় টবে দেওয়ার কোনো দরকার নেই। ছোট টবে গাছ রোপণ করলে গাছটি অনায়াসেই সুন্দর হয়ে উঠবে, একদম ভালো হয়ে উঠবে আপনার গাছ। সেই জন্য গাছটি যখন রোপণ করবেন, গোড়াতে যে বাঁধনগুলো রয়েছে ওই বাঁধনগুলো কিন্তু 1 মাস পরে খুলবেন। সদ্য নিয়ে গিয়েই এই কলম বাঁধনটা কখনোই খুলবেন না। বেশ কিছুদিন যাক, 1 মাসের মতো চলে যাক, তারপরে ওই বাঁধনটি খুলবেন। প্রথম অবস্থাতেই খাদ্য দিয়ে রোপণ করবেন না। প্লেন মাটি আর 30% বালি মেখেই গাছটি রোপণ করবেন। এই সময়কার জন্য গাছে খাদ্য দিচ্ছেন কিন্তু বৃদ্ধি হচ্ছে কম, সেটা হোক হালকা গরম আস্তে আস্তে আসা মানেই জানবেন গাছ দ্রুত গতিতে বৃদ্ধি হচ্ছে। আর অতিরিক্ত গরমের সময় খাদ্য দিলে গাছ সেভাবে খেতে পারবে না,
আর অতি ঠান্ডাতেও আপনাদের খাদ্য দিলে গাছের বৃদ্ধি একটু কম হবে। অর্থাৎ মোটামুটি আপনাকে খাদ্যটি নিয়মিতই দিতে হবে। তাতে দেখবেন গাছ ধীরে ধীরে সুন্দর হতে থাকবে। গাছের কাটিং করার পরে দেখছেন এবং চুনের জলটিও দিয়েছেন, দেওয়ার পরে দেখছেন যে সেভাবে বৃদ্ধি হচ্ছে না, কারণ এটা ঠান্ডার সময়। তাহলেও আপনি যখনই গাছে চুনের জল দেবেন, 100 গ্রাম চুন 10 লিটার জলে যেমন বলেছিলাম, সেটা যখন গাছের গোড়াতে দেবেন, দেখবেন আস্তে আস্তে পাতার মধ্যে কিন্তু সবুজ ভাবটা আসতে বাধ্য থাকবে। আর দেখা গেছে অনেক দিন ধরেই আপনার একটি টবের মধ্যে জবা গাছটি রয়েছে, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করছেন না, মানে নতুন টবে রোপণ করছেন না। সেটা হালকা একটু গরম আসা মানেই আবার একটি নতুন টবে অবশ্যই প্রতিস্থাপন করবেন। তাহলে কিন্তু আপনার গাছ খুব সুন্দর হয়ে উঠবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তাহলে প্রতিটি গাছের বিষয় ভালো করে জানি আমরা। সেক্ষেত্রে জানবো গাছের সবসময় চর্চা, মানে গাছের রূপচর্চা আমাদেরকে ভাবতে হবে, গাছের হেলথ নিয়ে ভাবতে হবে। সেজন্য গাছের এই সকল সময়, মানে এই সময়টার জন্য আমরা পরিমাণ মতো খাদ্যটা কিন্তু অবশ্যই দেব। পরিমাণে কম দিলেও দেব কিন্তু বারে বারে। তাহলে গাছের দেখবেন এরকম একেবারে পরিষ্কার পরিষ্কার ডালগুলো বেরোতে থাকবে এবং গাছটি কিন্তু সুন্দর হয়ে যাবে ধীরে ধীরে। ভালো করে আপনি গাছের গোড়ায় জল দিয়েছেন, তারপরে আস্তে আস্তে মাটিটিকে ড্রাই করছেন। তাতে গাছের গতি খুব সুন্দর থাকবে, অজস্র শাখা বেরোতে বাধ্য থাকবে। জবা গাছে মাঝে মধ্যে যদি খাদ্য আর একটু স্প্রে করে রাখেন, মানে যে কোনো ওষুধ স্প্রে করে রাখেন, তাহলে কিন্তু আপনার গাছ অনায়াসেই ভালো থাকবে, অবশ্যই সুন্দর থাকবে। কখনো যদি দেখেন যে উপর থেকে ডালগুলি শুকনো হয়ে হয়ে ঠিক নিচের দিকে নামছে, তাহলে সর্বপ্রথম আপনার কাজ হবে যেখান পর্যন্ত শুকনো হয়েছে তার একটু নিচের কাঁচা অংশ থেকে কেটে দেওয়া। কিছুদিন পর ওই গাছটি যে টবের মধ্যে রয়েছে সেই টব থেকে খুলে নিয়ে পুনরায় ওই টবেই বসানো। যদি ওর থেকে বড় টব না দিতে পারেন, তাহলে ওই টব থেকে খুলে নেবেন। টবটি থেকে খুলে নেওয়ার পর সাইডকার কিছু মাটি কমিয়ে দেবেন, সোজাকে সোজা কমিয়ে দেবেন। দেওয়ার পরে পুনরায় গাছটিকে বসাবেন। কারণ যদি এইভাবে শুকনো হতে থাকে, তাহলে জানবেন যে গাছের বেশ কিছু শেকড় খারাপ হয়ে গেছে। এই মতো অবস্থায় একটু উপর থেকে ডোকাগুলো কাটিং করে দিন, আর তাতে দেখবেন অজস্র সুন্দর শাখা বেরোবে। আর বেরোতে বেরোতে গাছটি আবার হয়তো সুন্দর হয়ে উঠবে। সব সময় মনে রাখবেন গাছের রং সুন্দর করতে হবে, এটা মূল কথা। কারণ গাছকে যদি আপনি সুন্দর না করতে পারেন, তাহলে অতিরিক্ত ফুল আপনার গাছে আসবে কী করে? সেই জন্য গাছে আপনাকে পরিমাণ মতো খাদ্য তো দিতেই হবে, তবে একেবারেই বেশি বেশি করে নয়। বেশিরভাগ জবা গাছের ক্ষতি করে যে পোকায়, সেটা কিন্তু আপনার গাছের গুটি পোকায়, মানে একটি কালো ধরনের পোকা হয়, যেগুলো গাছের বেশিরভাগটাই দেখেছেন যে ছাল চামড়া টোটালটাকে খেয়ে ফেলে। সেই জন্য ভালো করে খেয়াল করবেন যে কাণ্ডের মধ্যে যে ছালটি রয়েছে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মাঝে মধ্যে যদি এভাবে ছালটিকে খেয়ে নেয়, তাহলে এই গাছের ডালটি কি করে বৃদ্ধি পাবে? অর্থাৎ গুটি পোকা গাছে না আসে, কালো ধরনের একটা পোকা আসে এই জবা গাছে। অবশ্যই যে কোনো কীটনাশক ওষুধ দিলে কিন্তু এই পোকা দমন হবে, এবং মাঝে মধ্যে কিন্তু সেটি দিতে থাকবেন। দেখবেন ওই গুটি পোকা কিন্তু একদম আসবে না।
জবা গাছ রোপণ করার পর পরিমাণ মতো যতটা উচ্চতা সেটা কিন্তু রাখবেন। ধরুন গাছ রোপণ করেছেন, তারপরে 18 ইঞ্চি 12 থেকে 18 ইঞ্চির মধ্যে রাখুন, আর তারপরে আপনি কিন্তু ডগাটিকে কাটিং করুন। যতটুকু প্রয়োজন ততটুকু আপনি রাখুন, তারপরে কিন্তু ডগাটিকে কাটিং করুন। দেখবেন গাছটি একেবারে সুন্দর বল শেপের হয়ে যাবে। জবা গাছে এভাবে এঁটেল মাটির মধ্যে যদি গাছ রোপণ করেন, তাহলে সুপার ফসফেট মাটিতে দেবেন। মানে মাঝে মধ্যে দেবেন। মাঝে মধ্যে দেবেন মানে শুধুই সুপার ফসফেট নয়, আপনি যখন খাদ্য দিচ্ছেন তার সাথে দেবেন। পটাশটা সবসময়ের জন্য দেবেন না। গাছের হেলথ এবং পাতার সাইজ যদি এভাবে বড়সড় হতে থাকে, গাছে একদমই ফুল না আসে, তাহলে কিন্তু পটাশটি অ্যাড করবেন। শুধুই সুপার ফসফেট আর পটাশ যদি একত্রে দেওয়া হয়, তাহলে গাছ ভর্তি ফুল আসবে। যদি ফুল প্লাস গাছের বৃদ্ধি একই সাথে চান, তাহলে আপনি অবশ্যই যে খাদ্যগুলো দিতে চাইছেন, যেমন আপনি নিয়েছেন বাদাম খোল 100 গ্রাম, নিচ্ছেন নিম খোল 100 গ্রাম, নিয়েছেন চকলা শিংদানা 100 গ্রাম, নিয়েছেন 10-26 100 গ্রাম, নিচ্ছেন লেদার মিল 100 গ্রাম, বা সোনা মিল যদি পান, লেদার মিল না পেয়ে সেটাও নিতে পারেন। তাহলে আমরা এরকম 6 ভাগে ভাগ করব। তো এইভাবে আপনার বাড়ির যদি ভার্মি কম্পোস্ট থাকে বা আপনার কিচেন কম্পোস্ট থাকে, এরকম মিলিয়ে মিশে 6 থেকে যদি বেশি হয়ে ওঠে, 8 থেকে 10 রকম পর্যন্ত হয়ে যায়, তো সেটা কিন্তু সমপরিমাণ হতে হবে। তা 6 রকম থাকছে, সাথে দিচ্ছেন 2 রকম। সেটা আপনি ভালো করবেন যখন 10-26 তো নিলেন, আর একটু 28-28 গোমরটা নেবেন। সমপরিমাণ থাকলে তাতে অনেকেই ভয় পায় যে অতিরিক্ত নাইট্রোজেন দেব না। অবশ্যই তাই, যে গাছে প্রয়োজনের অধিক নাইট্রোজেন সার দেওয়া উচিত নয়। তাহলে 6 রকম জৈব সার সাথে 2 রকম নাইট্রোজেন সার দেওয়া যায়। আপনি তার সাথে অ্যাড করেছেন আপনার বাড়ির কিছু কিচেন কম্পোজ বা ভার্মি কম্পোজ বা আপনার বানানো গোবর সার। তো জবা গাছের ক্ষেত্রে বলবো, ভার্মি কম্পোস্ট মাটির সঙ্গে মেখে গাছ রোপণ না করতে। কারণ জবা গাছে ভার্মি কম্পোস্ট দিয়ে রোপণ করার থেকে যখন আপনি আপনার গাছের খাদ্য দেবেন তার সাথে মেখে দিন, তাহলে গাছ কিন্তু সুন্দর হতে থাকবে। ভার্মি কম্পোস্টটিকে আপনি খাদ্য হিসাবে দিন, মাটির সঙ্গে মেখে নয়। এগুলোকে নিয়ে এসে সদ্য গাছের গোড়ায় দেওয়ার দরকার নেই, কিছুটা মাটির সঙ্গে মেখে নেবেন। মেখে নিয়ে ওতে একটু জলের ছিটে দিয়ে রেখে দিন। ঠিক 6 থেকে 7 দিন পর থেকে দিতে থাকুন। যখনই গাছের গোড়া আপনার তিতো থাকবে, মানে গাছটি তিতো থাকবে, সেক্ষেত্রে জানবেন অনেক ধরনের রোগ থেকে গাছ মুক্তি পাবে। অর্থাৎ মাটিতে যদি মাঝে মধ্যেই আপনারা যে কোনো দানা ওষুধ দিতে থাকেন, তাহলে গাছের নানান রোগ থেকে গাছ দূরে থাকবে। অবশ্যই আপনার গাছটি ভালো থাকবে গাছের রং, ফুটবে প্রচুর পরিমাণে ফুল। প্রথম অবস্থাতেই গাছকে একটু হেলদি করে নেবেন, আর তারপরে ফুল নেওয়ার চিন্তা করবেন। প্রথম অবস্থাতেই বেশি ফুল কখনোই নিতে যাবেন না। গাছকে ফার্স্ট টাইম হেলদি করে ফেলুন, তারপরে দেখবেন গাছের নিজের থেকেই ফুল হতে থাকবে। সহজে যে খাদ্যগুলো দেন, যেমন আপনারা খৈলের জলটা দিতে থাকেন, যদি আপনারা শুকনো খাদ্যকে বানিয়ে মাটির সঙ্গে নাও করতে পারেন, তাহলে আপনারা নিয়মিতভাবে
অবশ্যই খৈলের জলটা গাছে দেবেন। সরিষার খোল এবং বাদাম খোল জবা গাছের ক্ষেত্রে বেশ ভালো, কিন্তু মনে রাখবেন যখন খৈলকে অতিরিক্ত পচিয়ে ফেলবেন গাছের যতটা ভালো ঠিক তার থেকেও বেশি ক্ষতি। অর্থাৎ জবা গাছের খৈলকে যখন গাছে খৈলটা দেবেন একদমই বেশি পচিয়ে দেবেন না, আর সাথে সাথে কিন্তু গাছের ক্ষতি হতে শুরু হয়ে যাবে। গাছ ফ্রেশ রাখুন, গাছকে ভীষণ ভালো রাখুন। খৈলকে 3 দিনের বেশি ভেজাবেন না, মানে 3 দিন ভেজাবেন না, মানে 3 দিন পর থেকে দিতে থাকবেন। 10 দিন পর্যন্ত আপনি গাছে খৈলের ভেজানো জলটি রাখতে পারেন। অবশ্যই আপনি 10-26 দেবেন, সেটি কিন্তু কেজিতে 200 গ্রামের বেশি নয়। 10-26-এর মধ্যে সম্পূর্ণ নাইট্রোজেন নেই। কেজিতে 200 গ্রাম আপনারা 10-26 দিচ্ছেন, আর সুন্দর হবে আপনার গাছ। একেবারে সন্ধে হয়ে গেছে, আজকে সময় বেশ পাচ্ছিলাম না, তবুও আরও একটা জবার ভিডিও আপনাদেরকে দিলাম। ভীষণ ভালো থাকবেন, অনেকটা সময় দিলেন, এইভাবেই সময় দেন। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুরা ভীষণ ভালো থাকবেন। অবশ্যই সমস্যা বোধ করলে ফোন করবেন। আবার আসবো আগামীকাল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।